একটা সিনেমা নিয়ে কথা বলবো যেটা তুফানের কাছে কিছু হতে পারে বলে আমার মনে হচ্ছে না, জানি না কেন। তো আজ আমি কথা বলতে চলেছি এখানে মুন্না খান স্টারিং ডার্ক ওয়ার্ল্ড। এই সিনেমা সুপারস্টারে আমি বিশাল বড় ফ্যান হয়ে গেছি। কি হ্যান্ডসাম, জুনো, কি সুন্দর একটা গোল গাল, একটা কেলে, একটা খুবই সুন্দর একটা হিরো। আমি এই সিনেমাটা অ্যাকচুয়ালি এত প্রশংসা কেন করছি তার মূলত কারণ হলো এখানে কৌশলে দি রয়েছে, এখানে মানে বনি তার এক্স ওয়াইফ, সে এখানে রয়েছে। তার যে পারফরমেন্স, ওফো, আপনারা শুধু দেখবেন পারফরমেন্স এবং এক্সপ্রেশন। যত দিন যাচ্ছে না ততদিন তার পারফরমেন্স এক্সপ্রেশন আরো বেশি উন্নত হয়ে যাচ্ছে, এত উন্নত হয়ে যাচ্ছে যে আমাদের চোখ বলছে যে ভাই আমার তো দারুণ লাগছে, আরো দেখাও আরো দেখাও। আপনাদের দারুণ লাগবে, আপনারা সিনেমাটা একবার দেখতে পারেন। আমি বলবো তুফানের ধারে কাছে আসতে পারবে না। তুফান কোথায় আর এই সিনেমাটা কোথায়, ডার্ক ওয়ার্ল্ড। আমি বলবো আমার যদি কেউ বলে তুই এখন কার ফ্যান, আমি বলবো ভাই মুন্না খান। আমার কোনো কথা নেই, আমি মুন্না খানের বিশাল বড় ভক্ত, আমি মুন্না খানের ফ্যান। ওকে, যে অ্যাটিটিউড, পার্সোনালিটি, ওহো ভাই পুরো মন জিতে নিয়েছে। অ্যাকচুয়ালি এরকম লেভেলের অ্যাকশন স্টারই তো দরকার আমাদের, একটু একটু ভূত ভূত টাইপের একটা অ্যাকশন স্টার। তো এই সিনেমাটা একটা খুব ভালো একটা হরর কমেডি সিনেমা, আপনারা দেখলে কিন্তু বেশ ভালো এনজয় করবেন যে হরর কমেডি সিনেমা এরকম লেভেলেরও হতে পারে। আর কিছু স্কুপ এলিমেন্ট রয়েছে এর মধ্যে যেগুলো দারুণভাবে ওয়ার্ক করবে। এবং অ্যাকচুয়ালি এই সিনেমাটা বানানো হয়েছে কি জন্য, মনে হয় এখানে কোনো টেররিস্ট ছিল ওই বাংলাদেশে বা কোনো জায়গায়, যাদেরকে বলেছে যে, যারা বলছে যে আমরা এই তথ্য কাউকে বলবো না, এই যে ইনফরমেশনটা আমি কাউকে দেবো না, এটা আমাদের মধ্যেই থাকবে। তাই এখানে যে ফিল্ম মেকাররা ভেবেছে আমরা এমন একটা সিনেমা বানাবো যেটা টেররিস্টরা দেখার পর পাগলা হয়ে যাবে। পাগলা হয়ে যাবে মানে এত সুন্দর হবে যার জন্য পাগলা হয়ে যাওয়ার পর সে সেই ইনফরমেশনটা দিয়ে দেবে। তো তার জন্য ফিল্ম মেকার এটা বানিয়েছে। তো আমার মনে হয় এই সিনেমাটা যদি কোনো টেররিস্টকে দেখানো হয় তারা অবশ্যই বলবে যে ঠিক আছে বাবা, দিয়ে দিচ্ছে, আমার এই সিনেমাটা প্লিজ একটু বন্ধ করুন, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আমরা পাগলা হয়ে যাচ্ছি। বিশেষ করে এই মুন্না খানকে দেখার পর। ও কি লোক মাইরি, একটা লোক বটে ভাই। আবার একটা ইন্টারভিউতে বিশাল বড় বড় কথা বলছিল আমাদের মুন্না খান, সেটা নিয়ে একটু আমরা পরে ডিসকাস করছি। তো অবশ্যই আপনার সব পরিবারে ফ্যামিলির সাথে তুফান দেখতে হবে না, আমি বলছি ভাই তুফান দেখতে হবে না। ডার্ক ওয়ার্ল্ড আপনাদের পাশের থিয়েটারে চলছে, সব পরিবারে যান, কারণ ওখানে তো মাছি ঘুরছে, মাছি উড়ে বেড়াচ্ছে, কেউ দেখতে যাচ্ছে না কেন জানি না। এত একটা গ্রেটেস্ট একটা মাস্টার পিস সিনেমা লোকে কেন মিস করছে আমি জানি না। তাদের কি মাথা খারাপ হয়ে গেল, লোকে সবাই তুফান দেখতে যাচ্ছে কেন? কোথায় তুফান আর কোথায় ডার্ক ওয়ার্ল্ড, আর কোথায় শাকিব খান আর কোথায় মুন্না খান? মুন্না খানের আশেপাশে কি আসতে পারবে শাকিব খান? কি অ্যাক্টিং, কি এক্সপ্রেশন, আহা, এত সুন্দর দেখতে হিরোটার না, আপনারা দেখার পর বলবেন যে বাহ, ভগবান মানে নিজের হাত দিয়ে বানিয়েছে। এত সুন্দর লাগবে আপনাকে সিনেমাটা দেখার সময়, এত সুন্দর অ্যাকশন করবে। আর এখানে ভিএফএক্স, বাবা, এটা এই বিষয়ে তাদের না করলেই নয়। এখানে একজনের জাস্ট গোড়াটা এইভাবে কাটছে, তো সেটার ভিএফএক্স দেখবেন, রক্তটা যেভাবে, মানে দারুণ লাগবে আপনাদের। মানে আমি বলবো এরকম সিনেমা আমি লাইফে দেখিনি, সিরিয়াসলি। এটা একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট, একটা এরকম মাস্টারপিস না খুবই কম হয়। গ্রেটেস্ট ফিল্ম অফ অল টাইম ইজ মানে এভার ভাই, দারুণ হয়েছে ভাই। আমি বিশাল বড় ফ্যান হয়ে গেছি ডার্ক ওয়ার্ল্ডের। এই সিনেমাটা যখন ওটিটিতে আসবে তখন আমি সিনেমাটা 100 থেকে 200 বার দেখবো আবার, এবং আমি আবার সিনেমাটা নিয়ে কথা বলবো। আর গানগুলো কি হলো আমি সেটা বুঝতে পারলাম না, গানগুলো যেন চলো ডার্ক ওয়ার্ল্ড একটা, এখানে পরিচালককে নিয়ে একটা কথা বলার আমার রয়েছে এখানে। ভাই ক্যামেরা অ্যাঙ্গেল, ক্যামেরা এইভাবে একদিক দুদিকে এভাবে নড়ছে,
মনে হচ্ছে যে ক্যামেরা ধরেছিল পরিচালকের, সে বলেছে ভাই একটু বিড়িটা খাই না। পরিচালক বলছে হ্যাঁ হ্যাঁ বিড়ি খা। বিড়ি খেতে এক হাতে বিড়ি টানছে, এক হাতে ক্যামেরা ধরছে। তার জন্য কি প্রবলেম হয়েছে যে ক্যামেরা নড়ছে এইভাবে। পরিচালক, এখানে এডিটর, এখানে সিনেমাটোগ্রাফার, সবার এত মন ছিল সিনেমাটা ভালো বানানোর যে তার প্রোডাক্ট হলো এটা। ওদের মাথায় এটাই ছিল যে এটা টেররিস্টদের জন্য বানাচ্ছি, তারা দেখে খুব এনজয় করবে আর আমাদের ইনফরমেশনটা দিয়ে দেবে। তো খুব সুন্দর হয়েছে। কংগ্র্যাচুলেশন ফর দিস ফিল্ম। আমি চাই সিনেমাটা 100 কোটি টাকা বিজনেস করুক, আরও বেশি টাকা বিজনেস করবে সিনেমাটা। এবং আমাদের ভারতবর্ষে কেন বাংলাদেশে এরকম একটা ভালো মানের সিনেমা হতে পারে সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। এটা আমার মনে হয় এটা সব রকম ফিল্ম ফেস্টিভ্যাল, যত ফিল্ম ফেস্টিভ্যাল রয়েছে ওয়ার্ল্ডে, সেখানে তাদেরকে দেখানো উচিত যে দেখুন আমাদের ইন্ডিয়াও কোনো কম নয়, আমাদের বাংলাদেশও কোনো কম নয়। ও চুমু হয়েছে সিনেমাটা, আর হিরোটাও একটা চুমু হিরো, সত্যি দারুণ হয়েছে। আমার এত ভালো সিনেমা আমি জীবনে দেখিনি। ও আই লাভ ইট ম্যান, আই লাভ ইট। আর রেটিং বলতে গেলে এটা আমি 10-এ দেবো 100, আর পারফরমেন্স ওয়াইজ আমি দেবো 10-এ 1000। আর অনবদ্য হয়েছে। আপনারা যারা সিনেমাটা দেখছেন না, আমি বলবো যে ভাই কত বড় জিনিস মিস করছেন না, আপনারা জানেন না। উফ, সত্যি একটা জিনিস বটে। এখানে প্রডিউসার আবার মুন্না খান। কেন প্রডিউস করেছে আমি যদি জিজ্ঞেস করতে হয় আমি তো জিজ্ঞেস করবো। আমি তো ধারে কাছে যাবো না হিরোর। যদি আমার কোনো অ্যাসিস্ট্যান্ট থাকে, চাকর বাকর থাকে, তাদেরকে বলবো যাও একটুখানি গিয়ে জিজ্ঞেস করে আসো মুন্না খান কেন সিনেমাটা বানিয়েছে। আমি তো সামনে যাব না, যেটা যাওয়ার সেই ক্ষমতাটা নেই। এত বড় সেলিব্রিটি তো সামনে যাওয়ার ক্ষমতাটা নেই। অবশ্যই আপনার আশেপাশে থিয়েটারে অবশ্যই আপনারা মাস্ক পরে যাবেন। সিনেমাটা দেখার সময় একটু মন দিয়ে সিনেমাটা দেখবেন। সিনেমাটা দেখার সময় দেখুন মাস্ক পরে এমনভাবে যাবেন যে তো সিনেমার মধ্যে একটা করোনা রয়েছে, সেই করোনাটা ভেতর না ঢুকে যায়। এটা মানে এই সিনেমাটা করোনাকেও হার মানিয়ে দেবে। তো মাস্ক পরে অবশ্যই যাবেন, ঠিক আছে? আর বিশেষ করে যে ওই গরুর মাস্ক আছে না, ওই গরুরা যে মাস্ক পরে, সেই মাস্কটা পরে যাওয়ার চেষ্টা করবেন। ওকে, তো এইটুকুই বলার। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।